আসসালামু আলাইকুম। একজন মুসলমান হিসেবে ফজর থেকে ঈশা পর্যন্ত আমার দিনটা কিভাবে গেল সেটা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ইনশাল্লাহ আপনাদের অনেক বেশি পছন্দ হবে ভিডিওটা। বের হয়েছি ফজরের নামাজের জন্য, কিন্তু কিছু সামনের লোক আছে লাঠি নিয়ে দাঁড়ানো। আসলে ডাকাত ছিল সেই জন্য। এই যে দেখতেছেন সবার হাতে কিন্তু লাঠি। বর্তমানে এখন ডাকাতের জন্য রাতে মানুষের ঘুম হারাম হয়ে গেছে। এটা হচ্ছে আমার বাসার সামনেরই মসজিদ। স্যান্ডেলটা হাতে নিয়ে নেই, মসজিদে যাই, স্যান্ডেলটা ঝুড়িতে রাখি। ফজরের নামাজের পরে সবচেয়ে বেশি আপনি উপভোগ করবেন ফজরের সকালটা। আর একটা কঠিন সত্য হচ্ছে, ফজরের নামাজ আর ঈশার নামাজের সময় সবচেয়ে বেশি কিন্তু জামাতে মানুষ কম থাকে। বলতে বলতে বাসায় চলে আসছি। তো এখন হচ্ছে আমার হুজুরের কাছে আমার পড়া আছে। এটা এমন একটা বই যেটা ছুলেও মনে হয় যেন তাতেও একটা বরকত আছে। তো এখন বাজে হচ্ছে 6টা 25। এখন হচ্ছে পাখিদের খাবার দিব, মুরগিদেরও খাবার দিব। ঘুম হয় নাই রাত্রেবেলা। ওদের খাবার দেওয়া শেষ, পাখিদের খাবারটা দিয়ে দিই এখন। বিশেষ করে আমার ছোটো বোনটা জন্য এই পাখি আর মুরগিগুলা, পাখিদের খাবারটা দিয়ে দিলাম। আমি যেটা করব, একটু ঘুমানোর চেষ্টা করব। ইনশাল্লাহ নেক্সট ক্লিপে দেখা হবে। আর হয়েছে ঘুম, বোনকে এখন স্কুলে দিয়ে আসতে হবে আগে। তো বোনকে স্কুলে দিয়ে দিলাম। আর যেহেতু এটা ক্যান্টনমেন্ট এরিয়াতে, তো আর্মিদের এত সুন্দর প্রোটেকশন দেখার পরে অনেক বেশি ভালো লাগলো আসলে। তো কিভাবে তাদের না সম্মান করে আপনি থাকবেন বলেন? তো বাসায় আসার পরে বাইক গ্যারেজে রাখা, এখন বাসায় চাই চলুন। সো আমার আজকের দিনটা শুরু করতেছি 2টা খেজুর দিয়ে। গতকালকে আব্বু নিয়ে আসছিল। আসলে প্রত্যেকটা ভালো খাবার, প্রত্যেকটা ভালো জিনিসই কিন্তু আব্বুই নিয়ে আসে। তো অবশ্যই সবসময় তাদের জন্য দোয়া করবেন, আপনার নিজের বাবা মার জন্য। খাওয়া দাওয়া শেষ, এখন যাব দোকানে ইনশাআল্লাহ। বাইরে যাওয়ার সময় দেখি মোটামুটি বৃষ্টি পড়তেছে। তো চলুন, দোকান একবারেই কাছে, দোকানে যাওয়া যাক। তো এটা হচ্ছে আমাদের দোকান, জননী বস্ত্রবিতান দোকানের নাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ। সুরুজ, লিটন ভাই, মাসুদ দোকানের ম্যানেজার, নাম হচ্ছে টিপু হোসেন। আর সবচেয়ে বেশি চার্মিং হচ্ছে এই ভাইয়াটা, নাম লিটন হোসেন। সবসময় হাসি খুশি থাকে। আলহামদুলিল্লাহ, ভালো আছো সুনীল ভাই? ডাকলে খাবার আছে। তো সবচেয়ে বেশি মজা করি ভাইয়ের সাথে ইনশাল্লাহ। দোকানে অনেক কাজ আছে, কাজ করতে করতে কথা হবে। দোকানে যে এত পরিমাণ কাজ, কি করব আমি সেটাই বুঝতেছিলাম না। কারণ অনলাইনে কি ভিডিও আপলোড করব, যেহেতু আমাদের সব কিছু আমি অনলাইনে আপলোড করি। তো প্রিপারেশন নিতেছি ভিডিও করার জন্য, যেহেতু আমাদের হচ্ছে এটা 3 পিসের দোকান। আমরা অনলাইনে আমাদের কাপড়গুলো সেল করি প্লাস দোকানে। তো এর জন্য প্রিপারেশন নিতেছি, হেল্প করতেছে লিটন ভাইয়া। সবাই আসলে হেল্পফুল, এখানে সবাই হেল্প করে। অরেঞ্জটা আর এই যে রেডটা, এটা পার্সেল করে ভাই কষ্টে মাঙানা পড়েগা ভাই। হ্যাঁ। তো কথা বলতে বলতে জোহরের সময় হয়ে গেছে, একটু পরে জোহরের নামাজ পড়তে যাবো ইনশাআল্লাহ। অনেক রোদ, অনেক। নামাজ পড়ার পরে বাসায় চলে আসলাম। এরপরে কোরআন শরীফটা পড়া শুরু করলাম। والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر। কোরআন শরীফ পড়া শেষে দুপুরের খাবার নিয়ে বসলাম। বাই দ্য ওয়ে, আম্মুর রান্না কিন্তু অনেক মজা। তো এরপর আমি দোকানে চলে যাই। তারপর হচ্ছে পার্সেলের অনেকগুলো কাজ থাকে, সেই পার্সেলগুলো আস্তে আস্তে করার চেষ্টা করি। অনেক কাজ। এরপর কাজ করতে করতে ঠিক 5টা বাজে, আসরের ওয়াক্ত হয়ে যায়। আসরের নামাজ পড়তে চলে যাই মসজিদে। আসরের নামাজের পরে জিম করার উদ্দেশ্যে চলে যাই জিমে। যখন আপনি নামাজ পড়বেন তখন আপনার প্রত্যেকটা জিনিস অন্যরকম ভালো লাগবে। তো ফার্স্ট অফ অল জিমে আসার পর চিন্তা ভাবনা করলাম কি ওয়ার্কআউটটা করা যায়। তারপর মনে পড়লো, ও শোল্ডার ওয়ার্কআউট। রেডি, 1 2 3 4। তো ওয়ার্কআউট শেষ। তো ভাইয়া এখন দোকানে চলো। পুরো রাস্তায় কিন্তু স্টুডেন্টরা অনেক হেল্পফুল। তো
তো দোকানে যাওয়ার আগে মাগরিবের নামাজ এখানেই। মিরপুরে সুন্দর মসজিদের ভিতরে একটা মসজিদ হচ্ছে এই কেন্দ্রীয় মসজিদ। আর অবশ্যই যখন মসজিদে আসবেন দান করার চেষ্টা করবেন, কারণ এত সুন্দর পরিবেশে ফ্রি থাকতেছেন, এটা অবশ্যই আমাদের চিন্তা করা উচিত। যাওয়ার সময় দেখি ডিম সেদ্ধ, তো আজে বাজে খাবারের থেকে এই খাবারটা অনেক উত্তম। ডিমটার দাম নিল 25 টাকা। যখনই আপনি বাইরের খাবার থেকে দূরে থাকার চেষ্টা করবেন তখনই। দুইটা ওন্না, দুইটা ড্রেসের 50 টাকা দেন। দুইটাই আমি কি কইছি? মানে 3টা পার্সেল ফেরত আসছে টোটাল। ভালো, তো ঠিক আছে। এরপরে আমি দোকানে চলে আসি খোঁজখবর নেওয়ার জন্য, আর এর ভিতরেই শুনি যে সব দোকানপাট বন্ধ করে দিতেছে, বিকজ হচ্ছে আবার গ্যাঞ্জাম লাগছে। কালকে রাতে ডাকাত মারছেন আপনি? চেক দেন তো লাস্টে। হ্যাঁ, এই লোকটা কালকে রাতে, এই লম্বা লোকটা কালকে রাতে ডাকাত মারছে 2 জন। সে কয়জন কাস্টমার কাছে বিক্রি করছে? কয়জন পাইকার কাস্টমার আসছে দোকানে? একটা। এই বেরা এই কই যান দোকান ভাই। ভিডিও করতেছি, ভিডিওর মাঝখানে বাধা দেয়। তো দোকানে বেশিক্ষণ স্টে করতে পারি নাই, মাথাটা অনেক ব্যথা করতেছিল, তো বাসায় চলে আসছি। তো একটু পরে আমি হচ্ছে অথবা খাওয়া দাওয়া করে নামাজ পড়তে যাব, বা আসার পরে রাতের খাবারটা খাবো, তারপর ইনশাআল্লাহ আজকে টোটাল বেনিফিটটা আপনাদের জানাবো। তো কথা বলতে বলতে 8:44 বেজে যায়, আর ঈশার নামাজের সময় হয়ে যায়। তো নামাজটার পরে ইনশাআল্লাহ কথা হবে। চলেন ভিডিওটা শেষ করি একবারে মসজিদের সামনেই। তো এক কথা আমি আপনাদের জন্য যদি বলি, আমি অনেকগুলো খারাপ কাজ থেকে আজকে বেঁচে গেলাম। কিভাবে? আমি আমার চোখ হেফাজত রাখতে পারলাম, আমি এইভাবে আমার নিজেকে সংযোগ রাখতে পারছি। যখন হচ্ছে আমি একটার পর একটা সালাত যখন পড়তে যাই, তখন আমার এটা মনে হয় যে ফজরটা পড়লাম, জোহরটা কেন পড়বো না, জোহরটা পড়লাম, আসরটা কেন পড়বো না। তো এটার কারণে আমার 5 ওয়াক্তই নামাজ পড়া হয়ে গেল, আর সারাদিন মনও ভালো থাকে। আর যেহেতু আপনি 5 বার হাত পা বারবার ধৌত করতেছেন, আপনার মনও অনেক ভালো থাকবে। যখন শরীর পরিষ্কার থাকে তখন মনও ভালো লাগে। আপনি একবার ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আপনার কাছেও ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।